আরে এই ঝোলার ভিতরে তো বাচ্চা, ফুটফুটে তিনটে বাচ্চা, কিন্তু এখানে ঝোলায় বা এলা কি করে? আর এই বাচ্চাগুলো বা এলা কি করে? কোনো কিছু তো আমি বুঝতে পারছি না। এই বাচ্চাগুলো আমি কি করব? এখানে আমি ওদের ফেলে রেখেও তো যেতে পারবো না। না, ওদের বাড়ি নিয়ে যাই। বউ, দেখো কি নিয়ে এসেছে আমি। কালই কত কিছু নিয়ে আসলি, আজ আবার কি নিয়ে এসেছো? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? প্রতিদিন তুমি এটা সেটা নিয়ে আসা শুরু করেছো। আরে বউ, না দেখে আগে তো রাগ করো না। আগে তো দেখো, তারপর রাগ করো। একই তিনটে বাচ্চা? তুমি কাদের বাচ্চা নিয়ে এসেছো? ওদের বাবা মা কোথায়? আজ থেকে আমরাই ওদের বাবা মা, বুঝলে? কি বলছো তুমি? আমরা ওদের বাবা মা মানে? হ্যাঁ, ওদের আমি বাগানে কুড়িয়ে পেয়েছি। ওদের বাবা মাকে তা আমি জানি না। এখন থেকে ওরা আমাদের কাছেই থাকবে। আমরাই ওদের বাবা মা। তুমি যখন চাইছো তবে তাই হবে। উপরওয়ালা মনে হয় ওদেরকে আমাদের জন্যই পাঠিয়েছে। এবার তাহলে ওদের নাম রাখবো আমি। তা বেশ, তো রাখো তবে। ওর নাম নয়ন, ওর নাম তারা, আর ওর নাম আলো। দাও এবার ওদেরকে আমার কাছে। তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো। রহিম আর তার বউ মিলে তাদের মেয়েদের আদর যত্ন করে বড় করতে থাকে। তারা বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে অদ্ভুত ক্ষমতা দেখা দেয়। নয়নের ক্ষমতা ছিল আলো ছড়ানোর, তারার ক্ষমতা ছিল পানি দেওয়ার, আর আলোর ক্ষমতা ছিল বাতাস আটকানোর। কিন্তু তাদের বাবা মা তাদের এই শক্তি কাউকে দেখাতে দিত না। শোনো মেয়েরা, তোমরা এখন বড় হয়েছো। তোমরা এখন চাইলেই অনেক কিছু করতে পারো। কিন্তু মনে রেখো, যাই করো না কেন, তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার ব্যবহার করবে না। কিন্তু কেন মা? আমাদের কেন তোমরা সত্যি ব্যবহার করতে যাও না? তা তোমাদের না জানলেও চলবে। এখন যা বলেছি তোমরা সেটাই মেনে চলবে। মনে যেন থাকে, এটা নিয়ে তোমরা আর কোনো প্রশ্ন করো না। ঠিক আছে, তোমাদের কথা আমাদের মনে থাকবে। আমাদের শক্তি আমরা ব্যবহার করব না। অতিরিক্ত খরায় সব ফসল শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, তখন তবু কোনোভাবে কাটিয়ে উঠেছিলাম। এখন আবার এমন ঘন কুয়াশায় চারদিকে ছড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে তো আবার সব ফসল নষ্ট হয়ে যাবে, আর আমরা সবাই পথে বসে যাব। সে ঠিকই বলেছেন। এমন কুয়াশার জন্য আমি নিজেও বাস কাটতে যেতে পারছি না জঙ্গলে। ওদিকে ঘরে সব শেষ হয়ে এলো। ই করে চলবে কে জানে। যাই হোক, এবার আমি আসি। কি শুরু হলো? এ বছরটা শুধু দুর্যোগের ওপর দিয়ে যাচ্ছি। কখনো অতিরিক্ত খরা, কখনো কুয়াশা, কখনো প্রচন্ড ঝড়। সেটাই তো ভাবছি বউ। গ্রামে এখনই হাহাকার শুরু হয়ে গেছে। জানি না আর কিছুদিন গেলে কি হবে। এভাবে চলতে থাকলে জমিতে কোনো ফসল হবে না, আর আমরা না খেয়ে মরবো। বাবা, এমন সময়েও কি আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করতে পারি না? এমন সময়েও যদি আমরা আমাদের শক্তি ব্যবহার না করতে পারি, তাহলে তো শক্তি থেকে কি লাভ? হ্যাঁ বাবা, এবার আমরা আমাদের শক্তি ব্যবহার করতে চাই। আমরা মানুষের উপকার করতে চাই। তোমরা আমাদের অনুমতি দাও। আমার মনে হয় মানুষের এমন অসহায় সময়ে ওদেরকে আমাদের অনুমতি দেওয়া উচিত। তাতে উপরওয়ালা আমাদের ভালো করবেন। ঠিক আছে, এবার তাহলে আমি তোমাদের অনুমতি দিচ্ছি। তবে তোমরা আমাকে কথা দাও, তোমাদের শক্তি দিয়ে কখনো কোনো মানুষের ক্ষতি করবে না। আমরা কথা দিলাম। চারদিকে কুয়াশার অন্ধকারের জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাহলে আলো ছড়িয়ে দেই। এখন টানা বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হতে থাকলে ফসলের মাঠ ডুবে যাবে। আমি এখনই বৃষ্টি থামিয়ে দিচ্ছি। ঝড় শুরু হতে যাচ্ছে। এই ঝড়ের সাথে বাতাস হলে সবার বাড়ি ঘরে উড়ে যাবে। আবার ফসল নষ্ট হবে। আমি বাতাস আটকাচ্ছি। তোমরা আমাদের অনেক উপকার করলে মা।
তোমাদের এই উপকারের কথা আমরা আজীবন ভুলবো না। এখন থেকে তোমরা আমাদের মাথার মণি হয়ে থাকবে। বলো মা, তোমরা আমাদের কাছে কি চাও? তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেওয়ার চেষ্টা করব। চাচা, আমাদের কিছু লাগবে না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি আর আমাদের বাবার দেওয়া কথা আমরা রাখতে পারি।